অভিমন্যু স্টার্টআপের বিষয়ে জিজ্ঞেস করলে যুগ বলে, আমি অর্গানিক চাষবাস করব। তার কথায় আজকাল বহু সাকসেসফুল ব্যক্তি চাকরি ছেড়ে অর্গানিকভাবে চাষ করার সিদ্ধান্ত নিচ্ছে, এতে প্রফিট বেশি হয়। সেই কথায় অভিমন্যু একটু অবাক হয়, কারণ এত পড়াশোনা করে শেষে চাষ করবে। অভিমন্যু প্রশ্ন করল, তা কোথায় করবি? এই তো গ্রেভিয়ার্ড কোঠির সামনে, এতটা জায়গা আছে। অভিমন্যু হাসতে হাসতে বলে, আরে ভাই, এটা একটা কবরস্থান, এটা কোনো জমি নয়। অভিমন্যুর নেগেটিভ কথাবার্তায় যুগ ক্রোধান্বিত হয়ে যায়। বাধ্য হয়েই অভিমন্যু যুগের কাছে ক্ষমা চায়। চাষ করার জন্য জমি পরিষ্কার করতে হবে, তার সাথে তাদের ঘরগুলোকেও পরিষ্কার করতে হবে। এত বছর ধরে কোঠি বন্ধ থাকার কারণে চারপাশে ধুলো পড়ে গেছে। যুগ ঘর পরিষ্কার করার কথা বললে অভিমন্যু বলে, আমরা যদি সারা রাত ধরেও কাজ করি না, তাও আমরা ৩-৪ দিনে এই ঘর পরিষ্কার করতে পারবো না। যুগ বিরক্তির সাথে বলল, তার মানেটা কি? তাহলে কি আমরা ঘর পরিষ্কার করব না, এরকমই পড়ে থাকবে? অভিমন্যু ক্ষমা চেয়ে নিয়ে বলল, আরে ভাই, আমি সেই কথা বলতে চাইনি। আমি বললাম কিছু লোক এলেই তো কাজ হয়ে যাবে। গ্রেভিয়ার্ড কোঠির মতো জায়গায় কেই বা আসতে চাইবে? এই কথা যুগ মনে মনে ভাবতে থাকে। অভিমন্যু সাথে সাথেই তাদের বন্ধুদের কথা জানায়। যুগ কোন বন্ধুর কথা জিজ্ঞেস করলে অভিমন্যু বলে, কচুকে ডাকবো। যুগ মনে করে বলল, আরে ওই কচুর কথা বলছিস, যার নাম কাছিন্দর, যে খুব ধীরে ধীরে কাজ করে? তাই আমরা ওকে কচ্ছপের সাথে তুলনা করতাম, আর ওর নাম দিয়েছিলাম কচু। ওর কথা বলছিস? হ্যাঁ রে, ওই। তো ও কি এখনো আগের মতোই ধীরে ধীরে কাজ করে? সেটা না হয় তুই দেখে নিবি। এই বলে অভিমন্যু ফোন করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই কচুর আওয়াজ পাওয়া গেল। অভিমন্যু প্রশ্ন করল, কিরে, কোথায় আছিস? ফোনের ওপার থেকে শব্দ ভেসে এলো, এই তো আছি কৃষ্ণই নদীর কাছে। হ্যাঁ, ওখানে আবার কি করছিস? অভিমন্যু মজার ছলে কিছু কথা বললে কচু বিরক্তির সাথে বলে, তুই এখানে এসেই দেখে জানা। কেন, কি আবার হলো? ওসব ফোনে বলা যাবে না, আমি নিজেও ভাবতে পারছি না যে কি করে হলো। এই বলেই ফোনটা কাট হয়ে যায়। অভিমন্যু হ্যালো হ্যালো করতে থাকে, কিন্তু কোনো শব্দ আসে না। যুগ অবাক হয়ে অভিমন্যুকে প্রশ্ন করলে অভিমন্যু জানায়, কৃষ্ণই নদীতে কিছু একটা অঘটন ঘটেছে। অভিমন্যু নিজের মনে ভাবতে থাকে, কৃষ্ণই নদীতে যক্ষিণী আবার খুন করেনি তো? তারা আর দেরি না করে দ্রুত কৃষ্ণই নদীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা কেবল গ্রেভিয়ার্ড কোঠির দরজায় পা বাড়িয়েছে, তাদের চোখ পড়ল ছাতার দিকে। তারা দুজন ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। প্রথম দিকে যুগ ছাতা নিতে বারণ করলেও অভিমন্যুর চাপে যুগ ছাতা নিতে বাধ্য হয়। তারা উপস্থিত হলো কৃষ্ণই নদীর নিকটে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে সেখানে প্রচণ্ড ভিড়। সমস্ত গ্রামবাসী যেন ওখানেই জমাট বেঁধেছে। অভিমন্যু কচুকে ওখানে খুঁজতে লাগলো। অপরদিকে যুগ ভাবতে লাগলো, এই নদীর তীরে এত ভিড় কেন? তারা হাঁটতে হাঁটতে ভিড়ের দিকেই এগোতে লাগলো। আর ঠিক তখনই তাদের সাথে কচুর দেখা হয়ে যায়। তারা দেখতে পায় একটা রোগা পাতলা ছেলে কালো বারমুন্ডা পরে ভিড়ের একটা কোণে দাঁড়িয়ে রয়েছে। গায়ের রং কালো, ছোট ছোট চুল। যুগ ও অভিমন্যুর আওয়াজে কচুর চোখও তাদের দিকে পড়ল। কচু এত ধীরে ধীরে তাদের দিকে হাঁটছিল, যুগ বলল, ও এখনো ছোটবেলার মতোই ধীরে ধীরে চলে, আমরাই বরং এগিয়ে যাই, নাহলে ওর আসার জন্য অপেক্ষা করলে আজকের দিন কেটে যাবে। তারা দুজন কচুর দিকে এগিয়ে যায়। অভিমন্যুকে দেখে কচু বলল, কিরে, তুই কাকে নিয়ে এলি এখানে? একে চিনতে পারছিস না? এ যুগ, আমাদের ছোটবেলার বন্ধু। 3 বন্ধুর মধ্যে বেশ খানিকক্ষণ গল্প আড্ডা হওয়ার পরে একসময় অভিমন্যু বলে, এই এখানে কি হয়েছে রে? কচু কোনো কথা না বলেই ইশারায় তাদের ভিড় ঠেলে ঘটনাস্থলে নিয়ে যায়, যা দেখে যুগ ও অভিমন্যুর চোখ কপালে উঠে যায়। সেখানে প্রায় 30 থেকে 40টা কাক মরে পড়েছিল। অভিমন্যু এতগুলো মৃত কাক দেখে হতবাক হয়ে যায়। কচু জানায়, এতদিন ধরে নাকি তাদের গ্রামে কোনো কাক দেখা যায়নি। হঠাৎ করেই আজ সকালে এত কাক পাওয়া গেল, তাও আবার মৃত অবস্থায়।
গ্রামবাসীদের মধ্যে কথোপকথন শুনে তারা বুঝতে পারে তারা আসলে কি বলতে চাইছে। তাদের কথায় তার আসার সময় হয়ে গিয়েছে। সে সংকেত দিয়েছে গ্রামে আবার মৃত্যুর তাণ্ডব দেখা যাবে। যুগ আশ্চর্য হয়ে প্রশ্ন করে, এরা কার কথা বলছে আর কিসের সংকেতের কথা বলছে? কচু বলে, যক্ষিণী যক্ষিণী আসতে চলেছে, আবার মৃত্যুর তাণ্ডব শুরু হবে। যুগ কিছু একটা বলতে যাবে, অভিমন্যু নিজেদের তাই করে, কারণ তারা গ্রেভিয়ার্ড কোঠি খুলেছে। গ্রেভিয়ার্ড কোঠি খোলার জন্যই আজ এই ঘটনা ঘটেছে। কচুও যখন সে কথা জানতে পারে তখন সেও গ্রেভিয়ার্ড কোঠিতে না থাকার পরামর্শ দিতে থাকে। যুগ যুক্তি দিয়ে বলে, এই অভিমন্যুটা কাল একটা ডিভাইস নিয়ে এসেছিল, তার মধ্যে থেকে একটা সাউন্ড আসছিল, হতে পারে তার জন্যই কাকগুলো মরে গেছে। যুগের যুক্তি শুনে অভিমন্যু রেগে যায়। সে বলে, আমার ডিভাইসে যদি কাকই মরে তাহলে বাকি পশু পাখির কিছু হয়নি কেন? যুগ তখন চুপ করে থাকে, কারণ এর উত্তর সে নিজেও জানে না। অভিমন্যু যুক্তি দিয়ে বলে, কাকের মৃত্যু হলো এক প্রকার মৃত্যু সংকেত। হিন্দু ধর্ম অনুসারে কাক হলো যমরাজের দূত। বলা হয় কাক পৃথিবীবাসীর সম্পর্কে চিত্রকূটকে জানায়। কাক যেমন আমাদের খবর চিত্রকূটকে দেয়, ঠিক তেমনই আমাদের ভবিষ্যতের বিষয়েও সংকেত দেয়। তাই এই সমস্ত কাকের মৃত্যুর দ্বারা এই সংকেত দেওয়া হচ্ছে যে এই গ্রামে আরও অনেক মৃত্যু হবে। কচু অভিমন্যুর সাপোর্টে কথা বলে, কিন্তু যুগের যুক্তিতে তারা চুপ করে যায়। কচু হঠাৎ ভীতগ্রস্ত হয়ে বলে, না, তোরা গ্রেভিয়ার্ড কোঠির দরজা খুলে ঠিক কাজ করিসনি। তোরা কি জানিস এই গ্রেভিয়ার্ড কোঠি বন্ধ করার জন্য কত লোকের মৃত্যু হয়েছে? যুগ অবাক হয়ে প্রশ্ন করে, কি? গ্রেভিয়ার্ড কোঠি বন্ধ করার জন্য মৃত্যু হয়েছে? কার? গ্রেভিয়ার্ড কোঠি বন্ধ করার জন্য ঠিক কাদের মৃত্যু হয়েছে? গ্রেভিয়ার্ড কোঠির সাথে কি তাহলে কাকের মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে? জানবো আমরা পরবর্তী পর্বে। যক্ষিণীর পর্বগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। এটির সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।